হ্যালো ভিউয়ার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসেই শিক্ষানবিশ লাইসেন্স অর্থাৎ লার্নার এর আবেদন করতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলে এই প্রথমবার এসে থাকেন আর আমার তৈরি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং প্রতিটি নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশন পেতে নোটিফিকেশন বেল অন করে দিন। পাশাপাশি এই ভিডিওটির লিঙ্ক সোশ্যাল নেটওয়ার্ক যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদির মাধ্যমে ছড়িয়ে দিন, যাতে করে যারা ড্রাইভিং লাইসেন্স কিংবা লার্নার করতে চাচ্ছেন কিন্তু দালালদের খপ্পরে পড়ার ভয়ে পিছু পা দিচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর দেরি না করে চলুন কীভাবে ঘরে বসেই ড্রাইভিং লাইসেন্সের একটি অংশ শিক্ষানবিশ লাইসেন্স অর্থাৎ লার্নারের আবেদন করতে পারবেন তা দেখা যাক। এই আবেদন সম্পন্ন করতে হলে আপনাকে ইন্টারনেট ব্রাউজারে প্রবেশ করতে হবে। আপনি চাইলে যে কোনো ব্রাউজার দিয়ে এই আবেদন করতে পারেন। আমার ব্যক্তিগতভাবে পছন্দ গুগল ক্রোম ব্রাউজার। আমি এখন গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করছি। দেখুন, গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পরে এখানে গুগল অ্যাপ আছে। এখানে চাইলে আপনি সরাসরি এখানে লিখে সার্চ দিতে পারেন অথবা অ্যাড্রেস বারে লিখেও সার্চ দিতে পারেন। এমনকি চাইলে আপনি google.com ওয়েবসাইটে গিয়েও আপনি সার্চ বাটনে সার্চ অপশনে আপনি bsp.brta.gov.bd লিখে সার্চ করতে পারেন, অথবা আপনি চাইলে সরাসরি এখানে অ্যাড্রেস বারে আপনি bsp.brta.gov.bd লিখে প্রবেশ করতে পারেন। প্রবেশ করার পরে দেখুন এখানে লেখা আছে, দুটি অপশন আছে, একটি হচ্ছে প্রবেশ করুন, একটি হচ্ছে নিবন্ধন। তো আপনি যদি বিএসপি পোর্টালে যদি নিবন্ধিত হয়ে থাকেন তাহলে সরাসরি প্রবেশ করুন এই বাটনে ক্লিক করবেন, আর যদি নিবন্ধন করতে হয় তাহলে আপনি নিবন্ধিত হওয়ার জন্য আপনার নিবন্ধন বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে জন্ম তারিখ, দিন দিবেন, মাস দিবেন আপনার ভোটার আইডি কার্ড অনুসারে এবং বছর দিবেন, এরপরে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন, নিচে মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বার দিলে পরে আপনার ফোনে একটি ওটিপি কোড যাবে। ওটিপি কোড যাওয়ার পরে সেখানে সেই ওটিপি কোডটি তিন মিনিটের মধ্যে আপনি প্রবেশ করাবেন। 3 মিনিটের মধ্যে প্রবেশ করানোর পরে আপনার নাম ঠিকানা নিচে চলে আসবে। এরপরে আপনি একটি পাসওয়ার্ড নির্বাচন করবেন। পাসওয়ার্ড নির্বাচন করার পরে সেখান থেকে আপনি পরবর্তীতে আপনি প্রবেশ করুন বাটনে ক্লিক করবেন। এখানে দেখুন প্রবেশ করুন বাটনে ক্লিক করলে এখানে ইউজার নেমে অপশনে আপনি আপনার যে নাম্বারটি নিবন্ধিত করেছেন সেই নাম্বারটি এখানে প্রবেশ করবেন, মানে লিখবেন। এরপর আপনি যে পাসওয়ার্ডটি পছন্দ করেছেন সেই পাসওয়ার্ডটি এখানে দেবেন। আর যদি আপনি যদি নিবন্ধিত হয়ে থাকেন বা যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে ফরগট পাসওয়ার্ড দিয়ে আপনি পাসওয়ার্ড রিকভারি করতে পারেন। তো যেহেতু আমার নিবন্ধন করা আছে, তো সেহেতু সরাসরি আমি লগ ইন বাটনে ক্লিক করছি। লগ ইন বাটনে ক্লিক করার পরে দেখুন বাম পাশে ড্রাইভিং লাইসেন্স এই অপশনটাই আছে। এখানে আছে ড্রাইভিং লাইসেন্সের আবেদন। তো আপনি শিক্ষানবিশ লাইসেন্সের জন্য আপনার সরাসরি ড্রাইভিং লাইসেন্সের আবেদন এই বাটনে আপনার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন এখানে কতগুলো তথ্য আছে, যেমন রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র স্ক্যান, ইউটিলিটি বিলের, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি ইত্যাদি। আপনার মোটামুটি ভিতরে আপনি 4টি ডকুমেন্ট দেবেন, 4টি ডকুমেন্ট। এবং যদি আপনি পেশাদার এবং অপেশাদার একটি শ্রেণী আছে, এই শ্রেণীটি আমি আপনাদের দেখাচ্ছি। আমি এখন আমি সম্মত বাটনে ক্লিক করছি। দেখুন এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, নাম, পিতার নাম, মাতার নাম লেখা আছে। এরপরে আপনাকে যেটি করতে হবে, আপনি সরাসরি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে দেখুন এখানে আছে একটি নন প্রফেশনাল আর একটি হচ্ছে প্রফেশনাল। তো অপেশাদার, নন প্রফেশনাল অর্থাৎ অপেশাদার এবং প্রফেশনাল অর্থাৎ পেশাদার। আপনি কোন শ্রেণীর আপনি আবেদন করতে চাচ্ছেন সেই শ্রেণীটি আপনি এখানে সিলেক্ট করে দেবেন। আপনি যদি অপেশাদার দিয়ে থাকেন তাহলে আপনার জাতীয় পরিচয়পত্রের কপি, আপনার মেডিকেল সার্টিফিকেট এবং আপনার বাড়ির যে কারেন্ট বিল অথবা পানির বিলের যে ইউটিলিটি বিল অর্থাৎ সেই কপিগুলো দিতে হবে যদি অপেশাদার করে থাকেন। আর যদি পেশাদার করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে সব এই তথ্য এই কপিগুলোর সাথে আপনাকে একটি ডোপ টেস্ট রিপোর্ট আপনার তৈরি করাতে হবে, যেটি হসপিটাল বা সিভিল সার্জন থেকে অফিস থেকে আপনাকে দিবে। তো যেহেতু আমি এখন অপেশাদার লাইসেন্সের জন্য আবেদন করছি তাই আমি নন প্রফেশনাল সিলেক্ট করে দিচ্ছি। এরপরে দেখুন মোটরযানের শ্রেণী আছে, মোটরসাইকেল এবং লাইট। অর্থাৎ মোটরসাইকেল, শুধুমাত্র মোটরসাইকেল এবং লাইট যদি দেন তাহলে আপনি হালকা কিছু যানবাহন আপনি চালনা করতে পারবেন যদি আপনার দক্ষতা থেকে থাকে। যেমন আপনি হালকা যানবাহনের জন্য আপনি প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স ইত্যাদি ইত্যাদি যেসব হালকা যানবাহন আছে সেই যানবাহনগুলো আপনি চালনা করতে পারবেন। তো আমি শুধুমাত্র মোটরসাইকেলের জন্য আবেদন করব, তাই আমি শুধুমাত্র মোটরসাইকেলই সিলেক্ট করে দিচ্ছি। এরপরে নেক্সট বাটনে ক্লিক করছি।
দেখুন নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে আবেদনকারী প্রাথমিক তথ্য যেগুলো সেগুলো আপনাকে দিতে হবে, যেমন নাম, পিতার নাম, মাতার নাম, স্বামী বা স্ত্রী, আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে স্বামীর নাম দিবেন, আর যদি পুরুষ হয়ে থাকেন তাহলে স্ত্রীর নাম দিবেন, এবং স্ত্রীর মোবাইল নাম্বারটি দিবেন, আপনার রক্তের গ্রুপ দিবেন, আপনার শিক্ষাগত যোগ্যতা দিবেন, আপনি কোন পেশায় নিয়োজিত আছেন সেই পেশাটি এখানে সিলেক্ট করে দেবেন। বৈবাহিক অবস্থা মেরিট যদি দিয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই আপনার স্ত্রীর নামটি বা স্বামীর নামটি আপনাকে ওখানে লিখে দিতে হবে। আর যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে প্রয়োজন নেই। এই তথ্যগুলো ফিল আপ করার পরে আপনাকে কি করতে হবে, আপনি আবার নেক্সট বাটনে ক্লিক করবেন। আমি নেক্সট বাটনে ক্লিক করছি। নেক্সট বাটনে ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে ঠিকানা ও যোগাযোগের তথ্য, এবং নিচে লেখা আছে স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা। তো আপনার আবেদনকারী যোগাযোগের বিবরণ এখানে যে আপনি আবেদন করছেন সেই আবেদনের মোবাইল নাম্বারটি আপনার এখানে দেয়াই থাকবে। আপনি যে নাম্বার থেকে বিএসপি পোর্টালে নিবন্ধিত হয়েছেন সেই নাম্বারটি এখানে লেখাই থাকবে, এবং জরুরি যোগাযোগের জন্য আপনার অতি কাছের একজন ব্যক্তির নাম দিবেন, তার সাথে কি সম্পর্ক সেটি দিবেন, এবং মোবাইল নাম্বারটি আপনি এখানে লিখে দেবেন। পাশাপাশি আপনার ভোটার আইডি কার্ডে যেমনটি, জাতীয় পরিচয়পত্রে যেমনটি আপনার ঠিকানা আছে ঠিক তেমন ঠিকানাটি আপনি এই যে ইংরেজি এবং বাংলাতে লিখে দেবেন। এরপরে বর্তমান ঠিকানা, দেখুন আপনার বর্তমান ঠিকানা কি ঠিক আছে, হ্যাঁ অথবা না। তো আপনার যদি ঠিক থেকে থাকে তাহলে আপনি সেই লেখাটি আপনি আবার এখানে লিখে দেবেন, আর যদি ঠিক না থাকে তাহলে আপনি কোন অ্যাড্রেসে আপনি বর্তমান ঠিকানা হিসেবে আপনি পেতে চান। এবং আপনার একটা বিষয় কিন্তু মনে রাখতে হবে যে আপনার ড্রাইভিং লাইসেন্স কিন্তু আপনার স্থায়ী ঠিকানা অনুসারে প্রিন্ট আউট হবে, অর্থাৎ স্মার্ট কার্ডটি যে পাবেন সেটিতে কিন্তু আপনার স্থায়ী ঠিকানার তথ্য থাকবে। তো এই সকল তথ্য ফিল আপ করার পরে আপনি পরবর্তীতে আবার নেক্সট বাটনে ক্লিক করবেন। আমি নেক্সট বাটনে ক্লিক করছি। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখুন এখানে সংযুক্তি, আপনি কি সংযুক্ত করছেন সেই তথ্যগুলো আপনাকে এখানে দিতে হবে। এজন্য আপনাকে আপনার ডিভাইসে, আপনি কম্পিউটার থেকে করুন আর মোবাইল থেকে করুন, সেই ডিভাইসে আপনার সেই তথ্যগুলো, অর্থাৎ যেমন ভোটার আইডি কার্ড, আপনার মেডিকেল সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা সনদ এবং আপনার ইউটিলিটি বিলের যে কপি সেই কপিটি আপনার স্ক্যান করে অথবা ছবি তুলে যেভাবে হোক আপনার রেখে দিতে হবে। তবে একটা বিষয় আপনার কিন্তু মাথায় রাখতেই হবে যে ছবিটি আপনি দিচ্ছেন না কেন, প্রত্যেকটি ছবির সাইজ 600 কিলোবাইটের উপরে কিন্তু যেতে পারবে না। আপনার এর থেকে ভালো হবে আপনি 500 কিলোবাইটের মধ্যে যদি রাখতে পারেন। তো আমি এখানে মেডিকেল সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা সনদ, জাতীয় পরিচয়পত্র এবং ইউটিলিটি বিলের কপি যেগুলো আগে স্ক্যান করে রেখেছি সেই তথ্যগুলো আমি এখানে চুজ ফাইল এই বাটনে ক্লিক করে আমি সংরক্ষণ বাটনে ক্লিক করে দিচ্ছি। দেখুন আমি প্রত্যেকটি তথ্য, অর্থাৎ প্রত্যেকটি কপি যতগুলো চাহিদা ছিল সবগুলো চাহিদা আমি এখানে আপলোড করে সংরক্ষণ বাটনে ক্লিক করে দিয়েছি। এখানে দেখুন আপনি চাইলে আপনি আবার ভেরিফাই করে নিতে পারবেন। দেখুন এই বাটনগুলোতে আপনি ক্লিক করলে আপনার কপিটি ওপেন হয়ে যাবে, আপনি দেখে নিতে পারবেন যে আপনার তথ্য সঠিক আছে কিনা। এরপরে আসুন স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা ডাকযোগে কিনা। তো ঠিকানার ধরন দেখুন, এখানে আপনি যদি প্রেজেন্ট ঠিকানা দেন তাহলে আপনার বর্তমান ঠিকানায় আপনার স্মার্ট কার্ডটি চলে যাবে, আর যদি পার্মানেন্ট দেন তাহলে আপনার পার্মানেন্ট অর্থাৎ স্থায়ী ঠিকানায় আপনার ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি চলে যাবে। তো সেজন্য আপনাকে আপনার পছন্দ অনুযায়ী আপনার ঠিকানা দিতে হবে। এরপরে যে কাজটি করতে হবে, এই তথ্যগুলো সাবমিশনের জন্য আপনি সাবমিট দেবেন। তো সাবমিট দিয়ে দেখছি কি হচ্ছে। দেখুন সাবমিট দেওয়ার পরে এখানে আছে আবেদন সম্পন্ন করার জন্য আপনার তথ্য যাচাই করে ফি প্রদান করুন। এবার আসছে শিক্ষানবিশ লাইসেন্সের জন্য যে ফি দিতে হবে, যে সরকার নির্ধারিত যে ফি, সেই ফিটি আপনাকে প্রদান করতে হবে। এর জন্য ফি জমা বাটনে ক্লিক করতে হবে। আমি ফি জমা বাটনে ক্লিক করছি। ফি জমা দিন মানে এই বাটনে ক্লিক করার পরে দেখুন এখানে আপনি যে শিক্ষানবিশ লাইসেন্সটির আবেদন করতে যাচ্ছেন তার সকল তথ্য আপনাকে একবারে দেখাচ্ছে। তো এই একবারে দেখানোর জন্য আপনি প্রত্যেকটি তথ্য আপনি সঠিকভাবে দেখে নেবেন, ভালোভাবে ভেরিফাই করে নেবেন। আপনার জাতীয় পরিচয়পত্র থেকে শুরু করে আপনার ঠিকানা পর্যন্ত সকল তথ্য আপনার ঠিকঠাক আছে কি না, আপনি সেই তথ্যগুলো আপনি ভালোভাবে
চেক করে নেবেন। চেক করে এরপরে আপনাকে যেটি করতে হবে, আপনাকে ফি জমা দিতে হবে। সেখানে আপনি দেখতে পাবেন পরীক্ষার তারিখ, পরীক্ষার সময়, পরীক্ষার স্থান, আপনার কত টাকা ফি আসলো সব কিছুই আপনার সেখানে লেখা থাকবে। এবার ফি জমা দিন বাটনে আপনার ক্লিক করতে হবে। তো আমি এখন ফি জমা দিন বাটনে ক্লিক করছি। ফি জমা দিন বাটনে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার পেমেন্ট কনফার্মেশন, অর্থাৎ আপনি এখানে পেমেন্ট এই গেটওয়ের মাধ্যমে আপনি আপনার পেমেন্টটি দিতে পারবেন। তো আপনি যে মোবাইল নাম্বার থেকে পেমেন্ট করতে যাচ্ছেন, আপনি চাইলে ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিতে পারেন, চাইলে নগদের মাধ্যমে আপনি টাকা জমা দিতে পারেন। আপনার যদি ভিসা কার্ড, মাস্টার কার্ড ইত্যাদি যদি আপনার অনলাইন ব্যাংকিংয়ে যদি কার্ড থাকে, আপনি তার মাধ্যমে টাকাটা প্রদান করতে পারেন। এবং আপনি চাইলে আপনার যদি বিকাশ অ্যাকাউন্ট থাকে, বিকাশ অ্যাকাউন্ট থেকেও আপনি ফিটি জমা দিতে পারেন। তো আমি বিকাশ অ্যাকাউন্ট থেকে ফি জমা দিচ্ছি, তাই আমি এখানে বিকাশ নাম্বারটি আমি লিখে দিয়েছি এবং পাশে আমি চেক করে দিয়েছি, টিকমার্কটি দিয়ে দিয়েছি। টিকমার্কটি দেওয়ার পরে দেখুন নিচে বিকাশ লেখা আছে, এই যে বিকাশ এই বাটনে এই অপশনটি আপনি সিলেক্ট করবেন এবং আই এগ্রি উইথ দ্য পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশনস এই চেকমার্কটি মানে আপনি চেক করে দেবেন। চেক করে দেওয়ার পরে আপনি এখানে নিশ্চিত বাটনে ক্লিক করলে পরে ফি জমা দেওয়ার একটি অপশন আসবে। এর পরের যে গেটওয়ে আসবে সেই গেটওয়েতে আপনি আপনার মোবাইল নাম্বারটি লিখবেন। মোবাইল নাম্বারটি লিখে আপনি কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করার পরে আপনার ফোনে একটি ওটিপি কোড যাবে। যেমন দেখুন ওটিপি কোডটি আমি প্রবেশ করালাম। এরপরে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। এরপরে যেটি আসবে সেটি হচ্ছে আপনার বিকাশ যে নাম্বার থেকে আপনি বিকাশ অ্যাকাউন্টের যে নাম্বার থেকে আপনি পেমেন্ট করতে চাচ্ছেন সেই বিকাশ নাম্বারে সেই বিকাশ অ্যাকাউন্টে আপনি পিন নাম্বারটি প্রবেশ করাবেন। এরপরে কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। কনফার্ম বাটনে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু আপনার ইয়োর লার্নার ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন সাকসেসফুলি কমপ্লিটেড, এখানে প্রিন্ট লার্নার, আপনি এইখানে ক্লিক করে আপনি আপনার লার্নারের কপিটি আপনি প্রিন্ট করে নেবেন এবং আপনার সেখানে একটি পরীক্ষার তারিখ থাকবে, সেই পরীক্ষার তারিখে যথাযথ সময় আপনি উপস্থিত হবেন। উপস্থিত হওয়ার পরে আপনাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দেওয়ার পরে আপনি যদি পাশ করে থাকেন পরীক্ষায়, তাহলে পরবর্তী ধাপে আপনি টাকাটি জমা দিতে পারেন। তো আজকে ছিল কীভাবে ঘরে বসেই লার্নার আবেদন করতে পারবেন অন্য কারোর সাহায্য ছাড়া, সেই নিয়ে বিষয়টি ছিল আজকে এই ভিডিওর। তো আপনার যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে ছড়িয়ে দিন, যাতে অন্য মানুষ যা ভিডিওটি দেখেও উপকৃত হতে পারে। ধন্যবাদ।